ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র 10 দিনের ব্যবধানে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 500 টাকা। সরকার নির্ধারিত মূল্য থাকলেও বাস্তবে খুচরা বাজারে তার কোনো প্রতিফলন নেই বলে অভিযোগ করেছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। জানা গেছে, সরকার নির্ধারিত 12 কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য 1728 টাকা হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে প্রায় 2100 টাকায়। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ ভোক্তাদের বাড়তি খরচ গুনতে হচ্ছে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় এই জ্বালানির জন্য। আজকে আমি এলপি গ্যাস কিনতে এসেছিলাম। বসুন্ধরাতে 2150 টাকা নিয়েছে। এই গত মাসে আমি কিনেছি মাত্র 1600 টাকা নিয়েছে। এভাবে প্রত্যেক মাসে মাসে যদি দাম বৃদ্ধি হয় তাহলে আমরা মধ্যবিত্তরা কিভাবে চলবো বলেন? আমাদের তো বেতন তো এইভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে না। এত দাম দিয়ে আসলে কাস্টমার নিতে চাই না, প্লাস আমরাও বিক্রি করতে পারতেছি না। হ্যাঁ, কাস্টমারও অসন্তুষ্ট দাম বাড়াতে, তো আমরা বিক্রিও কমে গেছে, আমরাও নিতে পারতেছি না। ক্রেতাদের অভিযোগ, কোনো ধরনের নজরদারি না থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম নিচ্ছেন। এক ভোক্তা বলেন, সরকার দাম নির্ধারণ করে দিলেও আমরা সেই দামে গ্যাস পাই না। প্রতিটি সিলিন্ডার 300 থেকে 500 টাকা বেশি দিতে হচ্ছে। হঠাৎ দাম বাড়ার কারণ বলতে, প্রথম তো আমরা 1 তারিখের আগে 1450 টাকা কিনছি, 1550 টাকা 16 টাকা বিক্রি করছি। তারপর 1 তারিখ নাকি সরকার নতুন রেট দিছে। রেট দেওয়ার পরে ডিলাররা আমার কাছে 1850-1900 টাকা বিক্রি করে, আমরা 50 টাকা 100 টাকা লাভিয়ে বিক্রি করতেছি মাল। দাম বাড়ার কারণে আগের চেয়ে অনেক কমে গেছে বিক্রি, এবং কাস্টমার অনেকগুলা আমাদের সাথে এসে নানান ধরনের ব্যবহার করে। অন্যদিকে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ডিস্ট্রিবিউটর বা কোম্পানিগুলোই বেশি দামে সিলিন্ডার সরবরাহ করছে। এক বিক্রেতা জানান, যে গ্যাস 1728 টাকায় বিক্রির কথা সেটি আমরা 1930 টাকায় কিনছি। তাহলে কম দামে বিক্রি করব কিভাবে? 1550 টাকা করে কিনছি, 1600 টাকা বিক্রি করছি। এখন বর্তমানে গ্যাসের রেট 1980 টাকা করে আমাদেরকে বলে 2050 টাকা বিক্রি করা হবে। এজন্য আমি গ্যাসের সংশ্লিষ্টরা বলছেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি, অন্যথায় পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বাজার মনিটরিং, সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা এবং কঠোর নজরদারি ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। সাজিদুর রহমান সামি, নাগরিক প্রতিদিন।